আজকে টেস্টি আর ক্রিস্পি আলুর চপের একটা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আসুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই জন্য আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এইভাবে ম্যাশারের হেল্প নিয়ে ম্যাশ করে নিয়েছি আলুটাকে ভালো মতন। একদম খুব ভালো ম্যাশ হয়ে গেছে। এবার বেসন নিয়েছি একটা পাত্রে, তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন নুন আর 1 চামচ রেড চিলি পাউডার, হলদি পাউডার 1/2 চামচ, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, সঙ্গে একটু তেল দিয়ে দেবো, 2 চামচ মতন ভেজিটেবল অয়েল দিয়েছি। দিয়ে এবার মিক্স করে নেব। এই প্রসেসটা চামচ দিয়েও কিন্তু হয়ে যাবে বন্ধুরা। এবার অল্প অল্প জল দিয়ে কিন্তু এটার ব্যাটারটা বানিয়ে নেব। একসঙ্গে পুরো বেশি জল ঢালবো না, অল্প অল্প করে ঢালবো, বলে বেশি জল হয়ে গেলে আবার খুব মুশকিল হয়ে যাবে আলুর চপের উপযুক্ত ব্যাটার। এবার আমি ওই ছোটো চামচের 4 ভাগের 1 ভাগ, মানে 1/2 চামচেরও কম কিন্তু খাবার সোডা নিয়েছি। নিয়ে একটু মিক্স করে নেব ভালোভাবে। ব্যাটারটা দেখুন এইরকম হয়েছে, এইরকম, খুব বেশি পাতলাও না গাঢ় না। এবার একটা মশলা বানিয়ে নেব। 1 চামচ ধনে, কয়েকটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ জিরে ড্রাই রোস্ট করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। যখন সুন্দর গন্ধ বেরোতে আসতে শুরু করবে তখন নামিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটার একটা পাউডার বানিয়ে নেব। এবার পাত্রে তেল দিয়েছি, তেলটা গরম হতেই একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি, কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভেজে নেব। ভাজতে ভাজতে পেঁয়াজের কালার যখন চেঞ্জ হয়ে যাবে, দেখুন এরকম ভাজা হয়ে গেছে। এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট 2 চামচ, এটা পেস্ট না বন্ধুরা, আমি না কুটে নিয়েছিলাম হামানদিস্তাতে, 2 চামচ মতন দিয়ে এবার মিডিয়াম টু লো ফ্লেমে ভালো মতন ফ্রাই করব, যাতে রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এবার দিয়ে দেবো ওই সেদ্ধ আর স্ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে এবার ভালো মতন ভাজতে হবে আলুটাকে। মিডিয়াম ফ্লেমে বারে বারে নেড়ে চেড়ে ভেজে নেব। সঙ্গে দেবো স্বাদ মতন নুন। নুনটা দেওয়ার পরে আবারও কিন্তু আমি মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভালো মতন নাড়বো। কখনো হাই ফ্লেম করে দেবো, কখনো মিডিয়াম করে দেবো। এবার ওই যে পাউডারটা বানিয়ে রেখেছিলাম না, রোস্টেড সব মশলার পাউডার, সে পাউডার ঢেলে দিয়েছি। দিয়ে এবার ভালো মতন নাড়তে হবে মিডিয়াম ফ্লেমে। ফ্লেম কিন্তু কখনো আমি মিডিয়াম রেখেছি, কখনো হাইও রেখেছি, কারণ আলুগুলোকে একদম শুকিয়ে দিতে হবে ভাজতে ভাজতে। তৈরি হয়ে গেছে দেখুন। এবার হাতে কিন্তু আমি একটু তেল লাগিয়ে নেব, নিয়ে এবার গোল গোল শেপ দেব, চপের শেপ, আলুর চপের যে শেপগুলো। প্রথমবার বানিয়েছি বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লেগেছে। আমার হাজব্যান্ড তো বলে যে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, যেমন আগে কলকাতায় খাওয়া হতো না, রাস্তায় যে স্ট্রিট ফুডগুলো, মানে চপগুলো রাস্তায় বিক্রি হয় অথবা চপের দোকানে যে বিক্রি হয়, সেই রকম চপের টেস্ট লাগছে আমার হাজব্যান্ড বলল। আর ক্রিস্পিও হয়েছে। তৈরি হয়ে গেছে দেখুন। এইভাবে কিন্তু আমি গোল গোল শেপ দিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে নেবো। আমি লোহার কড়াইতে করছি। ব্যাটারটাকে আবার ভালো মতন মাখিয়ে নেব। ব্যাটারের ইয়েটা দেখিয়েছি আপনাদের কীরকম হবে। এবার আলু দিয়ে, আলুর যে ইয়েটা টিকি মতন বানিয়ে রেখেছিলাম, দিয়ে এইভাবে এক এক করে ঢেলে দেব কড়াইয়ের মধ্যে। দেখুন কত ফুলে উঠেছে বন্ধুরা, দেখুন। একসঙ্গে বেশি দেবো না, 3টেই দেবো আমি। কত সুন্দর ফুলে উঠেছে বন্ধুরা। এবার উল্টে দেবো আমি। ফ্লেম কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে আছে, কখনো মিডিয়ামে আছে, কখনো হাইতে আছে। তৈরি হয়ে গেছে বন্ধুরা ক্রিস্পি, উপর থেকে ক্রিস্পি আর ভেতরে সুন্দর আলুর মশলা যুক্ত সুন্দর আলুর চপ। আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন বন্ধুরা, তবে আমি যেভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খেতে দারুণ লেগেছে। এবার তুলে নেব। এটা গরম গরম চায়ের সঙ্গে খুব ভালো লাগে। আমি চায়ের সঙ্গে খেয়েছি, আবার মুড়ির সঙ্গেও খেয়েছি। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।